হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল। আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম। তো বাসন মাজতে চলে এসেছি আর নিরমা শেষ হয়ে গেছে। তো নিরমার প্যাকেটটা ভালো করে ধুয়ে নিরমা বার করছি। তো হয়ে গেছে, এবার মাজবো বাসন। আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেছে আর আমি এখন বাসন মেজে নিচ্ছি। আর আজকে স্কুল ছুটি বলে ছেলের, তাই আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো দেরি করে উঠেছি, দেখেই বুঝতে পারছি চোখ মুখটা ফুলে গেছে। তো তাড়াতাড়ি করে মাজি। তোমার দাদাভাই বাইরে বেরিয়ে এসছে বাথরুম থেকে আর আমি হাসছি। আমাকে ইশারা করে কি একটা বললো, আমি আর হাসি পেয়ে গেছে। তো হাসছি এর জন্য। আর জল টলগুলো ভরে নিচ্ছি, এক ফাঁকে বাসনও মাজছি, জলও ভরে নিচ্ছি। তো আজকে মনে হয় না রান্না বান্না আছে। আর আমাদের বাড়িতে একটা লোক এসছে কী করতে, ছাগল দেখতে মনে হয়। তো আমাদের ছাগলগুলো মনে হয় বিক্রি করবে, তার জন্য। তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, সঙ্গে থাকো। তো ভালো করে আগে হাঁড়িটা মেজে নিলাম, কারণ জল ভরবো হাঁড়িতে। তো বালতি ভরে গেছে, এখন হাঁড়িটা ভরবো। কারণ আমার তো বেশি বালতি গুলতি নেই, মানে বেশি বালতি টালতি আমি ব্যবহার করি না। একটা বালতি আর হাঁড়ি, ওতেই জল ভরি আর ওই দিয়েই রান্না বান্না সব করি, তোমরা জানো। তো চলো পেতে দিই। বালতিটা সরিয়ে রেখে দিলাম। তো আমি তাড়াতাড়ি করে বাসন মাজি। আর তোমার দাদাভাই ওইদিকে এত বক বক করছে আর এত আওয়াজ হচ্ছে, ওর জন্য মিউট করে দিই। আর আমার দেওর কি বললে একটা, আমি হেসে দিয়েছি ওর জন্য। কেন হাত পা নেই, পাওয়ানো যায় না একটু? তো সকালবেলা মুখটা ভালোই ছিল, বকবক ছিল। আর আমার মাথাটা দিল গরম করে, তুই তামারি করে লোকজনের সামনে। আর আমি এইসব সহ্য করতে পারি না লোকজনের সামনে। আর আমার মাথাটাই গরম করে দিল পুরো। দেখো মা, মানে কি বলবো, মানে পা দিয়ে শরীর যে সব, এইদিকে ঢুকিয়ে রাখো। মানে লোকজন কিছু মানে না, লোকজনের সামনে অপমান করতে পারলেই বাঁচে। আর সকালবেলা কার মুড ভালো লাগে দেখো, বাসি মুখে উঠে কথা শুনতে হচ্ছে সকালবেলা উঠে। আর লোকজন মানে এদিকে একটা লোক এসছে কাঠ নেবে আর ছাগল দেখছিল এতক্ষণ, আর ওদের সামনে তুই তামারি করে কথা বলছে। আমার মাথাটা গরম হয়ে গেছে, আমিও বলে দিয়েছি কড়া দিয়ে মারবো। তো কী করবো, তো আমার রাগ হয়ে গেছে। আর সকালবেলা কার মুখ শুনতে ভালো লাগে, এদিকে কাজ করে মরবো, এদিকে কথাও শুনে মরবো, এত কিছু করি তারপরেও নাম নিই। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো ভালো করে। তো ধুয়ে টুয়ে এবার বোতলটা ভরবো। তো চলো ধুয়ে নিই। আর এইদিকে ধোয়া হয়ে গেছে, এইদিকে আমি বোতলগুলো সরিয়ে দিলাম, হাঁড়িটা সরিয়ে দিলাম। এবার বোতলগুলো ভরে নেবো তাড়াতাড়ি করে, বেশি বোতল না, 4-5টা বোতল। আর এদিকে তোমার দাদাভাই তেজ করতে ঘরে চলে গেল। তো আজকে জানি তেজ হয়েছে, তেজ ভাঙাতে আমি যাবোই না কিছুতে। তো আমিও রাগে রাগে বোতলগুলো ভরে নিচ্ছি। মানে আমার মাথাটা অটোমেটিক গরম হয়ে গেলো। তুমি ঘরে বসে যা খুশি বলো, বাইরে বসে কিসের জন্য তুমি বলতে পারো লোকজনের সামনে? তোমার মান সম্মান নেই তা বলে কি আমার নেই? মানে লোকজনের সামনে আমাকে এরকম করলে আমার মাথাটা এমনিই গরম হয়ে যায়। তাই ঘরের মধ্যে যা খুশি বলো বলো, ঠিক আছে। তো বাইরেও সবসময় বললে সহ্য করা যায়? ওর জন্য আমি বলেছি কড়া দিয়ে মারবো। ওনারও তেজ হয়ে গেছে ওর জন্য। তো তেজ করে আবার চলেও গেল বাড়ি থেকে। আমি কিছু বলিনি, আমাকে ডাকেওনি, আমিও যাইনি। তো চলো জলটা ভরে নিই। আমি ভাবছি যে কী রান্না করবো। তো রান্না তো করবো না, কারণ খাবে না তেজ হয়েছে যখন, তাই যে রান্না বান্না কিছুই করবো না। তো চলো আমার বোতল তো ভরা হয়ে গেছে, এবার আমি বালতি থেকে জলগুলো ভরে রাখি, ভরে ঘরে যাব এখন। তো চলো চান করে এসে তারপরে আবার দেখা হবে, চানটা করে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো গরম লাগছিলো, তো চান করে চলে আসলাম আমি। আর তোমার দাদাভাই আজকে মনে আসবে না দুপুরে খাওয়া খেতে, কারণ বললাম তো তেজ হয়েছে, আর তেজ হলে তো খেতে আসে না। তো আমি আর কিছু বলিনি, ফোনও করিনি। তো আমি চানটা করে নিলাম, আজকে আমার রান্নার ছুটি। তো দেখি সন্ধ্যেবেলা আসুক তোমার দাদাভাই, কী করে। মুড ভালো থাকলে তাহলে তো ভালো, আর না থাকলে কিচ্ছু করার নেই। তো চলো আমি এবার চান করেছি, এবার একটু ঘুমোবো। তো রোজকার ডিউটি। আর কাশি হয়েছে আমার খুব আবার, তো কাশিটা দেখি কী করে কমে। আর এদিকে জামা কাপড় ফেলানো। চলো একবার সন্ধ্যেবেলা তোমার দাদাভাই আসলেই দেখা হবে, সঙ্গে থাকো। তো তোমার দাদাভাই বাড়ি চলেছে দেখছি, তো মুডটা ভালোই আছে। আর আমি মিউট
শান্তি নেই, সে সকালবেলা গেছে আর এমন বাড়ি আইছে। আর সকালবেলা তো তুলতামারি করে কড়া দিয়ে মারবো বলেছি, মারিনি। তুলতামারি করে সকালবেলা বাসি মুখে খন্দন পা করে কেটে দেবো। কোন দিকে বললাম পা হাতটা ওরা দিকে নাই কেন? চম্পু কোথায়? আমি চান করতে গেছে। আমি বললো, আমি বলছি তুমি কে? কিছু বললো না, রেখে দিলে একটা মেয়ের গলা। মেয়ের গলা? হ্যাঁ। কে দিতে পারে না? পিয়া হো, পিয়া হো। দেখলা কি করে আমার সঙ্গে, কেমন টর্চার করে সবসময়। আমি সেই দিতে পারি তোমাকে। নাটক করে না? নাটক তোমার কাছ থেকে তো শিখেছি এই নাটক। তোমার শেখা ঠিক আছে। বাস এসে পর থাপড়াই কিনবে আমার। থাপড়াবি? ঠিক আছে, থাপড়াই যাবে। থাপড়াই না জানি। কেমন টর্চার করে দেখেছো আমার উপরে? খেলাই না জানি। দেখো দেখো, দাঁড়াও দাঁড়াও, তিলটা দেখাই। তিলটা কোথায় হয়েছে দেখো, তিল দেখো, তিল দেখো। এটা কত বড় একটা তিল, দেখো। এই দেখো চলো। তিলটা কোলে দেবে তো ভালো করে নাও। ওর শপথের মতো করো বেশি তুমি। খাওয়ান খাওয়ান, শুধু মুখের মতো ঠান্ডা নাও। তোমার দাদা ভাইয়ের পেছনে আমি আজকে অনেক লাগছি, কারণ রাগ করে সকালবেলা বেরিয়ে গেছিলো, তাই আমি একটু আদর করছি, ভালোবাসছি। আর ও রেগে যাচ্ছে আর হাসছেও, দেখো। ফোন দিয়ে ফোনে নেই আমার, ফোন দিয়ে না। তো আমি বদমাইশি করছি বলে দেখো আমার গলার মধ্যে আগুন। নাটক তোমার। ও ঠিক আছে, চলো, রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। পরে বুঝতে বুঝতে। আর তোমার দাদা ভাই রাগ করে থাকলে জানো তো আমি রাগ ভাঙাই, তো আমার ভালো লাগে রাগ ভাঙাতে। তো দেখো গলা টিপে ধরে। তো চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।